বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসছি ওমর তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যে ওরা তো বাথরুম নিয়ে খুব এক্সাইটেড আছে। তারপরে গোরাচাঁদ বলল রূপ মানে দিতিকে যে যাও তুমি স্নান করে নাও, এত এক্সাইটেড ছিলে তুমি। নিয়ে বললো ঠিক আছে আমি যাচ্ছি। নি গেল। নিয়ে তারপরে ও শাড়ির জন্যে না কিসের জন্যে না টাওয়েলসের জন্যে সব টাওয়েলস ওর ভিজাতে চলে এলো। এদিকে কুন্তলিনী কী করেছে, বাথটবের মধ্যে তার ফিট করে রেখে দিয়েছে যে বাথটবে পা দিলেই কারেন্ট লাগবে। আর এদিকে ওর বড় যা যে আছে সে ভেবেছে যাই একবার আমি তো এখন তোয়ালি নিবিয়ে কত কাণ্ড করবে, তার থেকে আমি একটু টুকে স্নান করে নিই বাথটবে ফেনার মধ্যে। ও এখন গেছে আর যেমনি বাথটবের মধ্যে পাটা রেখেছে ব্যাস ওকে কারেন্ট মারতে শুরু, নিয়ে চিল্লাতে শুরু। তারপর দিতি এসছে মানে রূপ এসে নিয়ে দেখছি আরে তো এমনি কেন করছে। তারপরে ও একটা ডান্টা নিয়ে ওকে হাঁটিয়েছে ফেলেছে। তারপর বলছে যে তার কারেন্ট কোথা থেকে এলো। সবাই চিল্লাচিল্লি শুনে চলে এসছে, বলছে কারেন্ট কোথা থেকে এলো ভাই। তখন দেখছে যে একটা তার, লাল রঙের তার সরকে যাচ্ছে মানে। আর এদিকে কুন্তলিনী মনে করছেন লে খুব খুশি হয়ে গেছে, এবার তারটা হাঁটিয়ে দিই করে ও তারটা হাঁটাচ্ছে আর তারটা নিচ সরে সরে যাচ্ছে। তখন বলল রূপ বলছে যে আগে দেখি তো এই তারের রহস্যটা ভেদ করি, কোথা থেকে এই তারটা এলো। হ্যাঁ, নিয়ে তারপরে ও বলছে এখানে তো আমি স্নান করতে আসছিলাম, তার মানে আমার জন্যই ফাঁদটা পাতা ছিল। তখন ও নিচে বলছে মিটার ঘরে যেয়ে দেখি, দেখেছে তো দেখছে কুন্তলিনী। বলছে এই তুমি ক্রাইম করে পালাচ্ছ কোথায়। বলছে কিসের ক্রাইম। বলছে কিসের ক্রাইম মানে তারটা কোথায় রাখলে, যে তারটা আমি কি কোন তার মানে। ও অজানার ভান করছে। সবাই এখানে গোরাও এসছে, গোরা সমানে বলেছে না কুন্তল এই কাজ করতে পারে না। তখন দিতি রেগে গেল, বলছে আপনি আমার হাজবেন্ড না, তাহলে ওকে কি করে বিশ্বাস করছেন। বলছে ও অনেক দিন থেকে এই বাড়িতে আছে, ওই সব করতে পারে না। বলছে ওই তারপরে ওর কান মলে এক থাপ্পড় দিয়েওছে। তারপরে বলছে যে এই বহুত ক্রাইম মানে ক্রিমিনাল মেয়ে। এ বলছে দেখ দিদি আমার সঙ্গে কখনো উঁচু গলায় কথা বলতো না, এ কে। হ্যাঁ এ আমার দিদি নয় গোরাদা। আর গোরাও সমানে বুঝিয়ে যাচ্ছে। নিয়ে ও কিন্তু ছাড়বে না, বলছে না এটা কুন্তলিনীর এই কাজ, কোথায় রেখেছ তারটা। গোটাই খোঁজাখুঁজি করছে, ও তো লুকিয়ে দিয়েছে তারটা, পাবে কী করে। নিয়ে তারপরে গোরা কিন্তু বলতে লাগলো ওকে যে তুমি কিন্তু এটা ভুল করলে রূপ, ও কিন্তু এটা করেনি। বলছে ওইটাই ওই করেছে। বলছে যে তুমি আগে কারোর সঙ্গে এমনি রূঢ় ব্যবহার করতে না, আগে তুমি খুব ভালো ছিল। বলছে এইটাই ভুল করেছি, আগের থেকে হান্টার নিয়ে ওকে পিটানো উচিত ছিল, তবে ওই মেয়ে খুব বদমাস। নিয়ে তারপরে দেখা গেল সব এদিকে চলে গেল সব পুজোর জোগাড় যন্ত্র করতে। এইদিকে কুন্তলিনীর তো রাগ আছেই। কুন্তলিনী এখন ফোন করেছে ইয়েকে পুলস্তকে যে তোমরা কখন আসবে বলো তো, বলেছিলে নিয়ে যাবো ওই মেয়েটাকে, ওই মেয়েটার জ্বালায় তো আর পাচ্ছি না, তোমরা এসে নিয়ে যাও। তখন পুলস্ত বললো আজকেই আসছি, তুমি নিচের তোমাদের মন্দিরে আসো দেখো। নিয়ে মন্দিরে এসছে, নিয়ে পরে দেখছি কাউকেই দেখতে পাচ্ছে না, সবাই পুজোর জোগাড় করছে। হ্যাঁ, কিন্তু এক জায়গায় তখন রূপ আবার গেল ওই দিদিটা মানে সেজ দিদিটার ঘরে যার কারেন্ট লেগেছিল, ওকে যে ইনি পরে হাত পা টিপে ডাক্তার ডাকতে চাইছিল, ইয়ে করতে চাইছিল। তখন বললো না না এইটুকু কারেন্টের জন্য ডাক্তার ডাকতে হবে না, হাত পা মুলে হাত পা টিপেও ঠিক করে দিল। তারপরে তখন ওই দাদুটা বলছে যে গোরা দিদি, গোরা দাদু ভাই, রূপ দিদি ভাই স্বভাবটা কিছুটা বদলে গেলেও কিন্তু আগের মতনই আছে, সমবেদনা যেন লোকের উপর খুব মায়া মমতা, আগের মতনই লোককে মানে সেবা করার মনোভাবটা আছেই। নিয়ে সেটা গোরাও দেখছে। তারপরে বললো গরম দুধ নিয়ে আসো বিশাখা। নিয়ে দুধ নিয়ে এলো, নিয়ে দুধ খাওয়ালো। নিয়ে তখন বলছে আচ্ছা দিদি, আচ্ছা সেজ দিদি তোমার যদি বাথটবেই স্নান করার ছিল তো তুমি কেন আমাকে বললে না। হ্যাঁ, তখন বলছে মম থোড়াই কিছু বলতো। আর তখন ওর শাশুড়ি মা রেগে বলছে বড় বৌমা তুমি হচ্ছে সেজ বৌমা তুমি হচ্ছে দুমুহো সাপ, বলে নিয়ে রেগে মেগে চলে গেল।
নিয়ে পরে বলে মা মা করছে, বলছে তুমি তো অনেক খারাপ মেয়ে, জুতো মেরে গরু দান করছো। হ্যাঁ, সে এক গেল। তারপরে যখন সবাই মন্দিরে এবারে পুজোর জোগাড় করছে, আর তখন কুন্তল এলো, এসে দেখছে না পুলস্তর পার্টি তো কেউ আসেনি এখনো পর্যন্ত, কি মিথ্যে বললো নাকি রে বাবা। তারপরেই দেখা গেল অলক নিরঞ্জন করে সেই ত্রিকালদর্শী সাধুদের ভেসে এরা এসেছে, আর হিয়াও আছে সাধুনির রূপ ধরে। নিয়ে ওরা অলক নিরঞ্জন তখন চিনতে পারলো, ওই আছে সুপারি কিলারটা আছে, তারপর পুলস্ত আছে, আরও কে কে আছে, নিয়ে সব এসছে। নিয়ে পরে বলছে যে আমরা যাকে এই ঘরে নাকি শুনেছি, বলছে বাবা আপনারা কারা, বলছে বাবাদেরকে আসন পেতে দাও। বলছে আমরা এখানে বসতে আসিনি, এই ঘরে শুনেছি অলৌকিক হয়, যার উপর অলৌকিক হয়েছে আমরা তাকে দেখতে এসেছি। নিয়ে সব গোরা বুককে বললো যাও গোরা চান তাহলে ডাকো রূপ দিদি ভাইকে। নিয়ে বলছে লে বাবা আমাকে কেন ডাকছে রে বাবা, বলছে চলো চলো তোমাকেই ডাকছে। নিয়ে এলো, বলছে আমরা এই মেয়ের সঙ্গে অলৌকিক হয়েছে, আমরা একে প্রণাম করতে চাই। বলছে প্রণাম, না 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 আমার পায়ে ছুবে, না না না। আর ওরা বলছে না প্রণাম করবই। তারপরে ওরা সেই পিড়াপিড়ি করতে লাগলো। তখন দাদুটা সবাই বললো যে তোমাকে প্রণাম করতে চাইছে, এত বড় বড় সাধু, তো তুমি আর না করো না। হ্যাঁ, তারপর সব একে একে ওর পায়ে ছাই ভস্য ঘষে দিল। তারপরে লাস্টে পুলস্তই আর কুন্তলিনী মনে হচ্ছে এটা কি করছে রে বাবা, নিয়ে যাচ্ছে না কেন। কুন্তলিনী এটাই ভাবছে। নিয়ে পরে পুলস্ত যখন প্রণাম করতে গেল, পায়ে কিছু একটা ফুটিয়ে দিল ওর, কি বিষ না কি ভগবান জানে কি ফুটিয়ে দিল। নিয়ে তারপরে মহাপ্রভু তো সব দেখছেন, মহাপ্রভু তো জানেন আগের জন্মে এরাই এই পুলস্তরাই পুড়িয়ে মেরেছিল রূপকে, সেটা তো দেখছেন। হঠাৎ খুব ঝড় উঠলো, মহাপ্রভুদের ওই ফলস উইগমুই উড়ে যাবার কথা, তাড়াতাড়ি ওই সাধুগুলোর ফলস দাড়ি উড়ে যাওয়ার উপক্রম। ওরা তখন দৌড়ে পালিয়ে প্রাণ বাঁচলো। এদিকে গোরাও ভাবছে হঠাৎ ঝোড়ো হাওয়া এলো কোথা থেকে। নিয়ে রূপ বলছে কি এই জন্যই আমি কাউকে পা টাচ করতে দিই না, দেখো আমার পায়ে কি ফুটে গেছে। তো দেখছি হ্যাঁ রক্ত, বলছে এ মা এ তো দেখছি রক্ত। এতটাই হলো। এইবারে দেখা যায় যে ওরা কি ফুটালো আগামী এপিসোডে দেখব। আর তার জন্যে রূপের মানে দিতির কতটা ক্ষতি হচ্ছে কি হচ্ছে, আর মহাপ্রভু এদের কবল থেকে দিতিকে বাঁচাবেন কিনা সেটাও দেখার। কেন বলেছে ওরা নাকি 6টা জন্মে মিলেনি, এই জন্মে তো ওদের মিলন হওয়া উচিত। কেন যেটা ত্রিকালদর্শী সাধুরা যজ্ঞ করছিল, হবন করছিল। এবারে কুন্তলের কতটা মনের আশা পূর্ণ হয়, আর কুন্তল ওই কারেন্ট দেওয়ার জন্য ধরা পড়ে কিনা সেটাও দেখার। তবে আমরা চাইব কুন্তল ধরা পড়ুক। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো আগামী এপিসোডের সাতকাহন নিয়ে।